ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা। জানা যায়, ধূপগুড়ি মহকুমার ঝাড়ালতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খট্টিমারির গারখুটা এলাকার চন্দন রায় এবং সুজাতা রায়ের 5 মাসের সন্তান দীপায়ন রায়ের জ্বর ও পেটের সমস্যা নিয়ে বুধবার ভোরে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পরিবারের অভিযোগ, জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে শিশু ডাক্তারকে দেখানোর কথা বলা হয়, কিন্তু সেই সময় শিশু চিকিৎসক ছিলেন না। প্রায় 4 ঘন্টা পর শিশু চিকিৎসক আসলে তাকে দেখানো হলে দীপায়নকে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। পরিবারের আরও অভিযোগ, ভর্তি করানোর পর শিশুটিকে পরপর 9টি ইনজেকশন দেওয়া হয়। এরপরই শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে। দীপায়নের পিসি তুলসী রায় অভিযোগ করেন, মঙ্গলবার বিকালে শিশুকে নিয়ে আসা হয়েছিল, তখন চিকিৎসক দেখে ছেড়ে দেয়। এদিন ভোরে ফের অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু কয়েক ঘন্টা পর শিশু চিকিৎসক এসে ভর্তি করানোর পর 9টি ইনজেকশন দিলে শিশুর মৃত্যু হয়। এদিকে ঘটনার খবর পেয়েই হাসপাতালে আসে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। পরিবারের সদস্যদের ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলেন, যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকার পঞ্চায়েত সদস্য নীরেন্দ্রনাথ রায় বলেন, আমার ভাস্তার ছেলের মৃত্যু হয়েছে। ঘটনার অভিযোগে দায়ের করে সঠিক তদন্তের দাবি জানাবো। চিকিৎসায় গাফিলতিতে শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে। অভিযোগ দায়ের হলে ঘটনা তদন্ত করে দেখা হবে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। কালকে আউটডোরে দেখাচ্ছিলাম, আমাকে বলছে 2টা রিপোর্ট করো। রিপোর্ট করে নিয়ে আসছি, আমাকে বলে নাই যে ভর্তি করাও, সেটাও বলে নাই। আমরা রিপোর্ট করে বাড়িতে নিয়ে গেছি। রাত্রে দেখি জ্বরটা বেশি, রাত্রে নিয়ে আসিনি। আজকে সকালে 5:30টার দিকে নিয়ে আসছি। নিয়ে আসার পর ডাক্তার আমাকে টাচও করলো না, বাচ্চাটাকে টাচও করলো না। তারপরে বলে যে ওই 9টার দিকে ওখানে বসবে আউটডোরে দেখান, ঠিক আছে। তারপরে আউটডোরে তো বসলো না, 9টার দিকে বসলো 10:30টা। তারপরে ওখানে গিয়ে বললাম, এক ডাক্তারকে বলে যে শিশু ডাক্তারকে দেখান, ঠিক আছে শিশু ডাক্তারকে দেখাবো। শিশু ডাক্তার আসলে 11:15 ঢুকলো চেম্বারে। তাহলে এতক্ষণ আমরা বাচ্চাটা ধরে আছি, তখন আর কেউ দেখলো না। হ্যাঁ, ডাক্তারের কোনো দায়িত্ব নাই, বাচ্চাটা তো আমার দায়িত্ব। কি আমার ডাক্তার এখানে কিসের জন্য আসা কথা? আমরা কিসের জন্য আসছি? এখানে পরিষেবার জন্য আসছি। 9টা ইঞ্জেকশন করা হচ্ছে, 9টা ইঞ্জেকশন করা হচ্ছে পর 2 মিনিট পর 3 মিনিট পর 9টা ইঞ্জেকশন। কবে থেকে ভর্তি ছিল? 11:40-এ ভর্তি ছিল। ইনজেকশনের জন্য কে দায়ী? হ্যাঁ, মৃত্যুর জন্য কাকে দায়ী মনে করছো? আমি ডাক্তারকে দায়ী করব। কতগুলো ইনজেকশন দিয়েছে? 9টা ইনজেকশন। কি আজকে 9টা দিয়েছিলেন? আমরা নিয়ে আসছি 5:30টার দিকে নিয়ে আসছি। 6টার দিকে ডাক্তার দেখলো, দেখার পরে বলে শিশু ডাক্তারকে দেখাও, কোনো বড় ডাক্তার দিয়ে হবে না, শিশু ডাক্তারকে দেখা। আমরা শিশু ডাক্তারকে দেখালাম, দেখার পরে বলে যে ভর্তি করো। 11:15 বলে যে ভর্তি করো, ঠিক আছে ভর্তি করাইলাম। ভর্তি করার পর ইঞ্জেকশন মারলো 9টা মারার পর বলে যে ডাক্তার ছিল, ডাক্তারের নাম বলতে পারলাম না, কারণ আপনার কে হয়? আমার ভাইয়ের ছেলে হয়। আপনার নাম? আমার নাম তুলসী রায়। কোথায় বাড়ি? আমার নাম তুলসী রায়। কোথায় বাড়ি? বাড়ি আমাদের মল্লিক সভা, ঠাকুরবাড়ি। কি হয়েছিল? কি হয়েছে, কি অভিযোগ আপনাদের? অভিযোগ বলতে কি, একটা বাচ্চা যিনি কথা বলতে পারে না, সেক্ষেত্রে তার অসুস্থতার কারণ সে নিজে যখন বলতে পারে না, তখন কি ডাক্তারবাবুরা দেখে তাকে চিহ্নিত করবে তার কী সমস্যা, সেটা তার পরিবারকে জানাবে। তারপরে তার কী ব্যবস্থা নিতে হয়, সেটাকে যদি এখানে চিকিৎসা না হয় সেক্ষেত্রে রেফার করবে। কিন্তু সেটা না করে গতকাল বাচ্চাটাকে নিয়ে আসছিল চিকিৎসা করানোর জন্য। ডাক্তার দেখানোর পর ডাক্তারবাবু বলছে একটা রিপোর্ট করে নিয়ে আসুন। ভর্তির কথাও বলেন, কিছু বলেন, ঠিক আছে। তখন তারা রিপোর্ট করার জন্য তখন বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপরে আজকে সকালবেলা বা রাতের বেলা বাচ্চা আরও এফআইএল হওয়ার কারণে বাচ্চাটাকে আবার 4:30-5টার দিকে আবার নিয়ে আসছে। তো শিশু ডাক্তার নাকি 10টা-11টা টাইম টেবিলের, আমরা সেটা বলতে পারবো না কত সময় ঢুকে। হ্যাঁ, এই 10টা-11টার সময় ডাক্তার আসছে। ডাক্তার বাচ্চাকে দেখার পর বাচ্চা আবার সিরিয়াস হয়ে গেছে। হ্যাঁ, তখন যা চিকিৎসা করার 8-9টা নাকি ইঞ্জেকশন করেছে। হ্যাঁ, তারপরেই তো বাচ্চার বয়স কত ছিল? 5 মাস। কি হয়েছিল, কি সমস্যা ছিল? সমস্যা জ্বর হয়েছিল, একটু পেটের একটু সমস্যা ছিল, পায়খানা নাকি 2-3 দিন থেকে করছিল না, এটুকু আমি জানতাম। আজকে কি হাসপাতালে ভর্তি করানো হয়? হ্যাঁ, ভর্তি করানো হয়, 5:30 থেকে ভর্তি করানো। তারপরে কি ইনজেকশন দেওয়া হয়? হ্যাঁ। কতগুলো ইনজেকশন দেওয়া হয়েছিল? যেটা শুনলাম আর কি 9টা ইনজেকশন দেওয়া হয়েছে। মানে এটা কি মনে করছেন, ডাক্তারের কি গাফিলতি না কি রয়েছে? গাফিলতি, কারণ ডাক্তারের সঙ্গে আমরা কথা বললাম, উনি কিন্তু কোনো মতেই স্বীকার করছেন না। কারণ একটা বাচ্চা পরিবারের থেকে চলে গেলে, যে কেউ মারা গেলে সেই পরিবারটাকে কীভাবে সহানুভূতি দিতে হয় সেটা কিন্তু না করে ডাক্তারবাবু তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন, ঠিক আছে। ডাক্তারদের তরফ থেকে কি কোনো হুমকি দেওয়া হয়েছে পরিবারকে?
না সেরকম অভিযোগ হয়নি, হয়তো তাদের দুজন স্টাফ বললো আপনারা কি চাচ্ছেন, যদি আপনারা ক্লেম করতে চান সেক্ষেত্রে বাচ্চাকে পোস্টমর্টম করতে হবে। আপনার সেই তথ্য জানতে গেলে সেই পোস্টমর্টম রিপোর্টের পরে আপনারা সেই জানতে পারবেন কি হয়েছে, কি কারণে হলো। হ্যাঁ, আপনাদের অভিযোগটা কি? অভিযোগ বাচ্চা ভুল চিকিৎসা করেছে, এটাই। নাহলে বাচ্চা কেন মারা যাবে? হ্যাঁ অবশ্যই। তা আপনারা কি চান এখন? অবশ্যই আমরা সেটা তদন্ত চাই, যে সঠিক তদন্ত করে বাচ্চা কি কারণে মারা গেল সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আগামী দিন যাতে এরকম কোনো বাচ্চার মৃত্যু না ঘটে সেটাই আমরা চাই। আপনার কে হয়? আমার চন্দন, তার বাচ্চার বাবা হয় আমার ভাইস্তা, এবং সেক্ষেত্রে আমার নাতি হয় আর কি। আপনার নাম? নীরেন্দ্রনাথ স্যার। কোন এলাকায় বাড়ি? গারকুটা, ধারালতা 2 নম্বর। পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন। বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান? সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান। ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে, অল্প খরচে ও কম সময়ে। আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে। প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট। ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয় পাড়া। যোগাযোগ করুন 7866960719। আর দেরি নয়, আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা। আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়।